এক লোক অনুভব করল তার মাথা ফুটা হয়ে গেছে। হাত দিয়ে দেখতে গিয়ে বুঝল তার মাথায় গুলি ঢুকে গেছে। একটু আগেই তাকে একটা খুনি গুলি করে মেরে ফেলছে, কিন্তু মাত্র 1 সেকেন্ড পরেই সে মর্গে জীবিত হয়ে উঠল। নীল একটু হতভম্ব অবস্থায় শুয়ে আছে, ঘুমাতে যাবে। এমন সময় মর্গের ডাক্তার দরজা ঠেলে ঢুকল। লাশ হঠাৎ উঠে দাঁড়াতে দেখে ডাক্তার একেবারে জ্ঞান হারিয়ে ফেলল। নীল তখনও ঘোরের মধ্যে। ডাক্তারের মোবাইল নিয়ে আঙুলের ছাপ দিয়ে আনলক করে বউকে ফোন করে জানালো সে বেঁচে আছে। কিন্তু ফোন ধরতেই ভেতর থেকে এক অচেনা পুরুষের কণ্ঠস্বর এলো, আমার মা এইমাত্র মারা গেছে। বউ ইতিমধ্যেই নতুন প্রেম শুরু করে দিয়েছে। নীল তখনই বুঝে গেল তার মৃত্যুর পেছনে নিশ্চয়ই এই জুটির হাত আছে। সে ডাক্তারকে থাপ্পড় মেরে জাগিয়ে সতর্ক করল, এই কথা কাউকে বলবে না। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরল হিসাব চুকাতে। নীল আগে বউকে ঘরে ঢুকিয়ে দিল, তারপর সেই নতুন প্রেমিককে ধরে মারধর করল। ঠিক এই সময় বউ দৌড়ে বেরিয়ে এসে চিৎকার করল, নীল, নীল ছেড়ে দাও। রেগে গিয়ে সে র্যাকের ওপর থেকে একটা কাঁচ তুলে নিল এবং তার মাথার ওপারে বাড়ি দিল। কিন্তু নীল হঠাৎ থামল, কারণ দেখল বউ ছেলেটাকে বাঁচাতে নিজেই ছুরি তুলে নিয়েছে নিলয়ের ওপর। সত্যি বড় নির্মম। নীল একদিকে রক্ত ঝরাচ্ছে, অন্যদিকে হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে। দুইজন মিলে বরের লাশ রাস্তার বাইরে ফেলে দিল। কিন্তু এবার বর আবার জীবিত। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। দৌড়ে গেল সেই ঘরে, ডাক্তারকে জিজ্ঞেস করল। ডাক্তার ভাবল এটা একটা অলৌকিক ঘটনা, টিকটকে পোস্ট করলে ভাইরাল হবে। নীল শুনেই ঘাবড়ে গেল। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? কারণ এরকম অবস্থায় পুঁজিপতিরা আমাকে ধরে নিয়ে গবেষণা করবে। সে ডাক্তারকে অনুরোধ করল সাহায্য করতে। ডাক্তারও তাকে একটু বেচারা মনে করে রাজি হল। কাজ হল নিলয়ের গোপন জায়গায় রাখা টাকা নিয়ে আসা। আসলে নীল সাধারণ লোক নয়, সে ছিল স্থানীয় মাস্তান দলের দ্বিতীয় নম্বর। আগে চাঁদাবাজি করে যা পেত সেই টাকা সুদের ব্যবসায় খাটিয়ে অনেক কামিয়েছে, সব গোপন জায়গায় লুকানো। নীল নিজে পরিচয় দিতে ভয় পায় বলে ডাক্তারকে পাঠালো টাকা আনতে। ডাক্তারের ছাত্র মাত্র দরজার কাছে পৌঁছতেই দরজা ভেতর থেকে খুলে গেল। দুইজন লোক ছাত্রকে ঘরে টেনে নিয়ে মারধর করল। তবত নীল আধ ঘন্টা অপেক্ষা করে ছাত্র না আসতে দেখে ভাবল ঠিক নেই। হেলমেট পরে ওপরে উঠে গেল। সিঁড়িতেই দুইজন লোকের সাথে ধাক্কা খেল। নীল মাস্তানি দুনিয়ার পুরনো খেলোয়াড়। 3-5 তার 2 সেকেন্ডে এই দুইজনকে ঠান্ডা করে দিল। কিন্তু দেওয়ালের গোপন জায়গার টাকা গায়েব। এই কাজ নিশ্চয়ই ওই বদমাস্তের। সে দুইজনের মোবাইল নিয়ে গাড়ি চালিয়ে পালালো। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেল। টিভিতেও খবর আসতে লাগল। ঠিক এই সময় বর যে মোবাইল ধরল, তার মালিক দেখছিল টিভিতে নিজের খবর। তার পাঠানো সব লোক মারা গেছে। ফোন ধরে চিনতে পারল, এ তো নিজেরই লোক নম্বর 3। স্পষ্ট হলো কে তাকে মারতে চেয়েছিল। পরে সে হত্যাকারীকে পাঠালো নম্বর 3কে শেষ করতে। কিন্তু সেই হত্যাকারী আগেই নম্বর 3-এর লোক হয়ে গিয়েছিল। নম্বর 1 গোসলের সময় খুনি ছুরি বের করল, কিন্তু নম্বর 1 এসে তাকে ঝুলিয়ে দিল। তারপর গাড়ি নিয়ে পালালো, পুলিশ আসার আগেই। বড় বস বুঝল হয় নম্বর 3 নয়তো বড় বস নিজে মরবে। তাই সে সরাসরি বড় বসের অফিসে ফোন করে জানালো কি হচ্ছে। অফিসে দেখা গেল কেউ নেই, মনে হয় পালিয়ে গেছে। আর অসাবধানে মেঝেতে একগুচ্ছ টাকার নোটও ফেলে গেছে। নীল মনে করল সৌভাগ্য, কিন্তু বুঝতে পারল না ঠিক টাকায় হাত দিতেই ফাঁদ সক্রিয় হয়ে গেল। বড় ভাইরা দেখে ভয়ে পালাতে গেল। ভালো হলো ভাইয়ের অমর শরীর, সে দ্রুত জ্ঞানে ফিরল। সে নিশ্চিত হল নম্বর 3 ফাঁদ দেখতে ফিরবে। তাই অফিসে বসে কষ্ট করে অপেক্ষা করতে লাগল কিভাবে নম্বর 3কে শেষ করা যায় তা ভাবতে লাগল। কোন মৃত্যু সবচেয়ে বেশি কষ্টের? দড়ি দিয়ে শ্বাসরোধ করে দেখল, যথেষ্ট নিষ্ঠুর না। কুড়াল দিয়ে মাথা ফাটানো, রক্তাক্ত, কিন্তু খুব দ্রুত মরে। শিকারি কুড়াল দিয়ে মস্তিষ্ক ছিটকে দেওয়া, কিন্তু যদি নিজে বেঁচে ওঠে তখন এটা অর্ধেকেই থেমে যাবে। হঠাৎ টেবিলে চোখ গেল নিজের আর ডাক্তারের ছাত্রের ছবিতে, আর পেশাদার খুনিরও ছবি। সে বুঝল নম্বর 3 ভয়ঙ্কর ঘাতক নামিয়েছে। ডাক্তারের ছাত্রের ওপর হামলা হতে পারে। দ্রুত দৌড়ালো জানাতে। সবে ছাত্রের বাড়ি পৌঁছতেই খুনি একটা গুলিতে সব উড়িয়ে দিল। এবার ভাই ছাত্রকে নিয়ে স্নাইপারের দৃষ্টিসীমার ভেতরে পড়ে গেল। কিন্তু ভালো হলো নীল সামনে ছিল, খুনি একটু থামল।